নজওয়ানেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ নবী নূর নবী দয়াল নবী জানিয়ে দিলে আখিরি জামানায় নানা রকম ভাবে ষড়যন্ত্র করে আমার উম্মতদের মধ্যে হারামকে ঢুকিয়ে দেওয়া হবে। বিভিন্ন নাম দিয়ে বিভিন্ন পরিকল্পনা করে আমার উম্মতদের মধ্যে হারামকে ঢুকিয়ে দেওয়া হবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে যাই, তোমরা সতর্ক অবলম্বন করে চলো, তোমরা একটু জবানকে লাগাম দিয়ে চলো। আল্লাহ নবী জানিয়ে দিলে, এ দুনিয়া মানুষেরা আখিরি জামানাতে হাতে আগুন রাখা সহজ হবে, ঈমান রাখা কষ্টকর হবে। মানুষ ভাবতেই পারবে না সে কিভাবে বেঈমানটা হয়ে যাচ্ছে। আল্লাহ নবী দরবারে হযরত আলী চলে আসলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি একটু শিকার করতে যাব। আল্লাহ নবী বললেন, আলী রে, এই দিকে যাবে ওই দিকে যাবে, একদিকে যেতে নিষেধ করলো, দুই দিকে যেতে বললো, একদিকে যেতে নিষেধ করলো। হযরত আলী দুই দিকে ঘুরে ফেললো, কোন শিকারকে দেখতে পেল না। যখন ফিরে চলে আসতে লেগেছে যেদিকে নবী নিষেধ করেছে, হযরত আলীর কৌতূহল জাগলো, ওই দিকটা একবার গিয়ে দেখি। যখন ওই দিকে যেতে লাগলো, এমন সময় দেখতে পেল কি সুন্দর একটা পাখি, ওই পাখিটা কলিমা পড়তে লেগেছে। হযরত আলী দেখে বড় পছন্দ হয়ে গেল। পাখিটাকে ধরার জন্য হযরত আলী তার পিছু নিল। পাখিটা উড়ে 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 গিয়ে এক জায়গায় নোংরা রয়েছে, পায়খানা রয়েছে, বসে বসে খেতে লাগলো। হযরত আলীর মনটা খারাপ হয়ে গেল। কি সুন্দর পাখি, কলেমা পড়ছিল বলে ধরতে আসলাম, আবার দেখছি নোংরা খেতে লেগেছে। আবার হযরত আলী ভয় করে ওই নোংরা থেকে উঠে গিয়ে এক ডালে বসে আবার কলেমা পড়তে লেগেছে। আবার হযরত আলী দেখে আবার পাখিরা কিছুক্ষণ পরে ওই নোংরা পায়খানা খেতে লেগেছে। এই দৃশ্যটা দেখে হযরত আলী নবীর দরবারে চলে আসলে, কিন্তু বলতে পারছে না, কারণ নবী নিষেধ করেছিল ওই দিকে যেতে। এ আলী চুপ করে বসে রয়েছে। আল্লাহ নবী নিজে বলতে লাগলো, এ আলী রে, শিকারে গিয়েছিলে, কি ঘটলো কি বলবে না? হযরত আলী লজ্জা হয়ে জন নরম হয়ে কাঁদু কাঁদু হয়ে বলতে লাগলো, হুজুর এমন এমন ব্যাপার রয়েছে, একটা পাখি দেখলাম কত সুন্দর কলমা পড়তে লেগেছে, কিছুক্ষণ পরে নোংরা খেতে লেগেছে, হুজুরের রহস্যটা কি? আল্লাহ নবী বলেছে, আলী ওটা হলো আমার আখিরি জামানার উম্মত। হুজুর বুঝতে পারলাম না। আল্লাহ নবী জানালে আমার আখিরি জামানার উম্মতরা দুনিয়ার ফিতনা জালে জড়িয়ে গিয়ে সকালে ঈমানদার থাকবে, সন্ধ্যায় বেঈমান হয়ে যাবে, সন্ধ্যায় ঈমানদার থাকবে, সকালে বেঈমান হয়ে যাবে। হালাল খাও হালাল খাও, আজ দুনিয়া তোমাকে চক্রান্ত করছে, নানান রকম নাম দিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করে আমাদের মধ্যে হারামকে ঢুকিয়ে দেবা। আল্লাহর রাস্তে সবর করো। নবীর পরিবারদের দিকে দেখো, তাদের পরিবারে এমনও দিন গেছে খাতুনে জান্নাত 3 দিন না খেয়েছিল, তথাপিও কোনদিন আল্লাহ পাককে অবজেকশন দেয়নি। দেখুন, সব নবী বলে গেছে, মানা না মানা সব আপনাদের ব্যাপার। তাহলে এবার চলে আসুন আসল জায়গায়। 50, 60, 70 বছর মজা করতে গিয়ে আখেরাত জাহান্নাম কেউ চান? না বললে হবে না, তাহলে কাজে দেখাতে হবে। তো তাহলে আমরা ফলো করব কাকে? জোরে বলুন, নবীকে। কথাটা সবাই বলতে পারছেন না? কাকে ফলো করব? নবীকে। হ্যাঁ, আসেন আমার নবীকে ফলো করতে হবে। নবীকে ফলো করতে গেলে সব উত্তমভাবে ফলো করেছে কারা, তাদেরকে অনুসরণ করতে হবে। কেন আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এ দুনিয়া মানুষেরা, তোমরা যারা বলো আল্লাহকে ভালোবাসি, তোমরা যদি সত্যবাদী হও, এই ভালোবাসার প্রমাণ তোমাদেরকে দিতে হবে। কি প্রমাণ দিতে হবে? ফাত্তাবিউনি, আগে আমার রাসূলের
ইত্তিবা করতে হবে, আমার রাসূলকে অনুসরণ করতে হবে, আমার নবীকে ফলো করতে হবে। তোমার জিন্দেগিতে, তোমার লাইফেতে, তোমার সংসার জীবনে, তোমার ব্যবসা জীবনে, তোমার অর্থ জীবনে, তোমার সামাজিক জীবনে, তোমার রাষ্ট্রীয় জীবনে, তোমার রাজনীতির জীবনে, সব কিছুতে তোমাকে এ থেকে যে পর্যন্ত আমার নবীর ইত্তিবা করতে হবে, নবীর অনুসরণ করতে হবে। তোমরা যতই গুনাহগার হও না কেন, তোমরা যদি আমার নবীর ইত্তিবা করে নাও, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমি তাদেরকে ভালোবেসে নেব। বুঝতে পারছেন তো মাইকের আওয়াজে? খুব ঠান্ডা মাথায় বুঝলেন আমার আব্বারা। দুনিয়া বেশি দিন নয়, আল্লাহকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, বেশি দিন আর দুনিয়া নাই। শুধু এতটুকু মাথায় ঢুকে নাও, কদিনের দুনিয়া কোন রকম ভাবে কাটিয়ে দিয়ে চলে যায়, যেন ঈমানটা নিয়ে, রাসূলের আদব আর প্রেমটা নিয়ে যেতে পারি, হয়তো পরকালে নাজাত পেয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। মানলে মানুন, না মানলে না মানুন। কি এটুকু বলার স্বাধীনতা আছে তো নাকি? না, এটা বলারও স্বাধীনতা নেই। তা আপনাদের সামনে পেয়েছি যখন একটু বুঝাচ্ছি, যার লিভার হবে নেবেন, যার লিভার হবে না নেবেন না। যদি কারো গালিগালিজ করার ইচ্ছা, একটু গালিগালাজ করে নেবেন, আমিও চলে যাব, আপনিও চলে যাবেন, মিটে যাবে। আর যদি বলেন যে একটু ঝগড়া করার ইচ্ছা আছে, সেটাও করে নেবেন, কোনো অসুবিধা নেই। কেন ইমামে হোসাইনের থেকে আব্বাস সিদ্দিকী বড় নয়, ঠিক না বেটি? ইমামে হোসাইন যদি পরিবার সহ কারবালা শহীদ হতে হয়, আমি কোথাকার লাটসাই? আল্লাহ দ্বীনের জন্য হতে হবে। শুনছেন তো নাকি? কারণ আল্লাহ জাত পাকের কসম করে বলে দিয়েছে, যাকে আমি দুনিয়া দেবো আখিরাত দেবো না, যাকে আমি আখিরাত দেবো দুনিয়া দেবো না। এ বিশ্বের মানুষেরা, জান্নাত আমার, জমিন আমার, আসমান আমার, সবই আমার। হাত দুটো আমি দিয়েছি, তোমার ইচ্ছা মতো ব্যবহার করলে হবে না। চোখ দুটো আমি দিয়েছি, আমার আমার, তোর নয়, তোমার ইচ্ছা মতো ব্যবহার করলে হবে না। কান দুটো আমি দিয়েছি, তোর নয়, আমার আমার, ইচ্ছা মতো ব্যবহার করলে হবে না। তুমি যদি মনে করো দ্বন্দ্বনত আমার, না না না, সব কিছু আল্লাহ তার ফান্ড থেকে দিয়েছে, তার ভান্ডার থেকে দিয়েছে, ইচ্ছা মতো খরচ করলে হবে না। আল্লাহ জিন্দেগি দিয়েছে, যদি মনে করো আমার, না না না, আল্লাহ তোমাকে ব্যবহার করতে দিয়েছে, ইচ্ছা মতো খরচ করলে হবে না। আল্লাহ সব হিসাবটা নেবে ময়দানে মাশর। ওই দিনটা কেমন দিন হবে একটু বলে দিই, তারপরে নবীর আদর্শ দিকে যাচ্ছি। আল্লাহ নবী জানিয়ে দিলে, কানা মিকদার 50,000 সানাতি, 50,000 বছরের একটা দিন হবে। ওই দিনটা বিচারের দিন হবে। কেমন দিন হবে? লোহাকে গরম করে যেমন লাল হয়ে যায়, সূর্যের তাপে জমিনটা এরকম লাল হয়ে যাবে। এই জমিনে কে নেতার বেটা, কে রাজার বেটা, কে পীরের বেটা, কে আমিরের বেটা, কে কার বেটা, ওটা আল্লাহ দেখবে না। সবাইকে জমিনে দাঁড়াতে হবে একমাত্র মুস্তাফার গোলামদের জন্য। আর সাজিমের ছায়াতে জান্নাতি খানার ব্যবস্থা থাকবে। চলো লাভালাভি করো, রক্তের গরম, অর্থের গরম, পাওয়ারের গরম করো। যাও না মিশরে গিয়ে ফেরাউনকে জিজ্ঞেস করো না, হেরা তোর কি হাল বলতো একটু। সব ঠান্ডা হয়ে গেছে। কান থাকতে যারা কালা তারা বুঝবে না, আর কান যাদের খোলা আছে তারা বুঝে নেবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, বলুন আমিন। কারণ হেদায়েত সবার কপালে হয় না, আল্লাহ যাকে ভালোবাসে তাকেই হেদায়েত করেন, ঠিক না বেটি? তবে আল্লাহ বলেছে, বান্দা তুই আর কেউ যদি চেষ্টা করিস ভালো হব, ভালো করার দায়িত্ব আমার, কিন্তু চেষ্টা তোকে করতে হবে। চেষ্টা থাকা দরকার তো নাকি? না এখন দুদিন মজা করে নি, তারপরে যখন সময় হবে তওবা করব। নিঃশ্বাসের বিশ্বাস নেই, কখন ফুট করে চলে যাবে, কি মুখ দেখাবেন। আরে মুসলমান, আরে ছেলেমেয়েরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ জানিয়ে দিলে যারা আমার
নবীর ইত্তেবা করবে, আমার নবীর অনুসরণ করবে, আমার নবীকে পিয়ার করবে, আমার নবীকে ফলো করবে, উঠতে বসতে চলতে চাল চলনে সব কিছুতে 24টা ঘন্টা সব কিছুর বিষয়ে মুহাম্মদ ছাড়া অন্য কারো অনুসরণ করা চলবে না। ইমানদাররা শুনে রেখে দাও, যারা এইভাবে চলবে তাদেরকে আমি পিয়ার করব। হ্যাঁ, চেষ্টা করেছে, মেনে চলতে পারেনি, আল্লাহ তো অন্তরের খবর জানে। চেষ্টাকারী সম্বন্ধে আল্লাহ পাকের মেসেজ রয়েছে, ওরে আমার বান্দারে কান্নার মতো চেষ্টা কর, চোখ দিয়ে যদি পানি নাও বেরিয়ে যায় কান্নাওয়ালাদের সঙ্গে শামিল করে দেবো। চেষ্টা করেছো কিন্তু সব মেনটেন করতে পারো না, তোমার চেষ্টাটাকে আল্লাহ পাক কবুল করে নেবে। কিন্তু ইচ্ছা করে তুমি মাতব্বরি করবে, ইচ্ছা করে তুমি দাদাগিরি দেবে, ইচ্ছা করে তুমি রাসূলের দ্বীনের বেখিলাফ চলবে, ইচ্ছা করে তুমি রাসূল জীবন করেছে তার বিরুদ্ধে চলবে, ইচ্ছা করে যারা নবীর দুশমন তাদের দলদাস হয়ে থাকবে। এই যুবকেরা মনে রেখে দিও, নিঃশ্বাস একদিন ফুরিয়ে যাবে, ওই দিন আল্লাহ পাক বুঝিয়ে দেবে। কেন এখন তো পরীক্ষার হলে রয়েছ, তুমি ভুল লেখো ঠিক লেখো কিছুই বলবে না, রেজাল্ট যদি আউট হয়ে যাবে ওই দিন ফেল হয়ে গেলে হায়রে আফসোস, আর কিছু করার থাকবে না। আল্লাহ নবী আল্লাহ পাক জানিয়ে দিলে যারা আমার আমি যাদেরকে ভালোবাসবো তাদের জন্য কিছু মেসেজ রয়েছে। কি মেসেজ রয়েছে? ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তারা যদি অন্যায় করে থাকে, ভুল করে থাকে, আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে নিয়েছি, তারা আমাকে রহমান রহিম পাবে, তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে আমি আল্লাহ মাফ করে দেব। আজকে এখানে বসে আছে অনেক ছেলে, যুবক ছেলে এসছে, আমি দেখছি প্যান্ট শার্ট পরা, মাথায় টুপি নেই, আম ভাবে এসে বসেছে, 30 বছর 40 বছর বয়স। ভুল হয়েছে না হয়নি? কিন্তু আজকে শুনছে কোরআনের কথা, যে রসুলকে তুমি টোটাল লাইফে ফলো করো, তোমার জীবনে যা গুনাহ আছে আজকেরই তওবা করে নাও, বাকি সমস্ত মাফ করে দেবে, কাল থেকে পরিবর্তন করে দাও। রসুল ছাড়া কাউকে চিনি না, রসুল ছাড়া কাউকে বুঝি না, রসুল ছাড়া কারো কথা শুনতে রাজি নয়, আমি শুধু রসুলকে ফলো করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তোমার পিছনের লাইফের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। বহুত সাহাবারা যখন সাহাবা হয়নি, সাহাবী হয়নি, রসুলের দরবারে এসেছে, তাদের জীবনে অনেক ভুল ছিল, তারা জানতো না সত্য কি জিনিস, তাদের কাছে মেসেজ যায়নি, নিজের বাচ্চা মেয়েকে জ্যান্ত পর্যন্ত পুঁতেও দিয়েছিল, এমনও লোক ছিল। ওই জাহিলদের আবু জেল উতবা সাইবার পাল্লাই পড়ে গিয়ে রসুলের মেসেজ শুনে যখন পরিবর্তন হয়েছে, আল্লাহ তাদের জীবনের গুনাহকে মাফ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হয়তো আমাদের চলার পথে অনেক ভুল হয়েছে, দীর্ঘ 20 বছর 30 বছর 40 বছর 50 বছর হয়ে গেছে, আমরা বিভিন্ন শয়তানের দলে ছিলাম, শয়তানের অনুসরণ করে ফেলেছি, শয়তানদের তাবেদারি করে ফেলেছি। আজ কিন্তু পরিবর্তনের চেতনা এসেছে। মন যদি জাগে, কালকের অপেক্ষা করো না, সন্ধ্যারও অপেক্ষা করো না, তওবা এখানে বসে বসে পড়ো, কাউকে জানাবার দরকার নেই, শুধু মনে মনে বলে দিও যে আল্লাহ তুমি সাক্ষী থেকে যাও, আজকের এই পবিত্র মাহফিলে বসে তওবা করলাম, বাকি জীবনটা আমি মুহাম্মদ রাসূলের গোলামি ছাড়া অন্য কারো কথা শুনবো না। আমার নবী যা বলেছে প্রত্যেকটা চলার কদমে কদমে। একদল মুনাফিক উলামাদের পিছনে এই জালিম অত্যাচারী শাসক নেতাদের হাত থাকে, তাই এরা তো সাহস পায়। আজকে আমরা প্রায় দেখি আমার নবী পাককে নিয়ে বিভিন্ন দেশে ফিল্ম তৈরি হয়, আমার নবী পাককে নিয়ে বিভিন্ন দেশে কার্টুন তৈরি হয়, আমার নবী পাককে নিয়ে বিভিন্ন দেশে মিথ্যা মিথ্যা লেখা হয়, আমার নবী পাককে নিয়ে বিভিন্ন দেশে মিডিয়াতে নোংরা নোংরা মিথ্যা প্রচার করা হয়। এই যুবকেরা অন্য অন্য দেশেও তো দেখতাম, আজ আমার ভারতবর্ষ শুরু হয়েছে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বড় বড় মিডিয়া থেকে শুরু করে আমার নবী পাকের বিরুদ্ধে বারবার মিথ্যা মিথ্যা প্রচার হয়, আমার নবী পাকলে নানা রকম মিথ্যা মিথ্যা কথা হয়। এ না জওয়ানেরা, আজ আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবী পাকের 1000 বছর আগে এসে এত কষ্ট করে তোমাদেরকে আল্লাহ চিনালো, এত কষ্ট করে তোমাদেরকে মা বাপের মর্যাদা শিখালো, এত কষ্ট করে তোমাদেরকে নারীর সম্মান মর্যাদার অধিকার দিল, এত কষ্ট করে তোমাদেরকে এতিমের সম্মান মর্যাদা শিখালো। এক
কথাই নবী আমার পৃথিবীর জমিন থেকে অন্যায় অত্যাচার জুলুমকে মিটিয়ে দিয়ে ন্যায় সাম্য প্রতিষ্ঠিত করলো, ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত করলো, ঐক্য প্রতিষ্ঠিত করলো। আজ 1400-1500 বছর কেটে যাবার পর তোমার দেশে, তোমার বাংলাতে কেউ আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলবে, কেউ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে, কেউ মসজিদের বিরুদ্ধে কথা বলবে, কে খাজা হুজুরের বিরুদ্ধে কথা বলবে, কেউ মুজাদ্দিদ জামানের বিরুদ্ধে কথা বলবে। এ না জওয়ান তরুণেরা, আর তুমি আমি যদি খামোশ হয়ে থাকি, মনে রাখবে ঈমানের দুর্বল, এই জায়গায় তুমি আমি ধরা পড়ে যাব। কেন আমার রাসূলুল্লাহ যখন চলে গেলে, হযরত আবু বকর সিদ্দিক খলিফা হলে, আর পৃথিবীর শাহিনশাহ খিলাফত করতে লাগলে, ঠিক এই সময়তে এক ব্যক্তি মিথ্যা নবী দাবি করলো, মুসাইলামাতুল কাজ্জাব তার নাম, এমন করে খাতমে নবুয়াতের উপরে আঘাত করে দিল। আমার নবী পাকের শান হলো খাতিমুন নবী। শুনছেন তো নাকি? আলোচনা অসুবিধা হচ্ছে? আমি চেষ্টা করছি যে আপনাদের আকীদাটা ঠিক হয়, জন্যই চেষ্টা করছি। তাহলে সিদ্দিকে আকবর আমার রাসূল পাক দুনিয়া থেকে পর্দা নিলেন, আখিরাতের রাস্তায় রওনা দিলেন। একটা ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতমে নবুয়াতের উপরে আঘাত দিল। নবী হলেন শেষ নবী, ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী। জানেন তো নাকি? আল্লাহ নবী বলেন আনা খাতিমুন নবী, আমি শেষ নবী। সেই খাতমে নবুয়াতের উপরে আঘাত দিয়ে সে কি বললো? আমি নবী। নাম কি? মুসাইলামাতুল। বলুন সবাই, একটু মুখে বলুন, এগুলো জানা দরকার, এগুলো জানা দরকার। সিদ্দিক আকবরের নামাজ ছিল আমাদের থেকে ভালো না খারাপ? বলবেন তো? সিদ্দিক আকবর হজ করেছে আমাদের থেকে ভালো না খারাপ? সিদ্দিক আকবর রাসূলুল্লাহর সঙ্গে জিহাদে গেছে। সিদ্দিক আকবর তৎকালীন সময়তে 400 কোটি টাকা আমার নবীর কদমে নজরানা দিয়েছে। জোরে বলুন। তৎকালীন সময়, যেটা আজকের বাজারে কত হবে? তৎকালীন সময়ে 400 কোটি টাকা। কথা কিছু বুঝে আসছে? হ্যাঁ। আল্লাহ শুকর, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমার বেটা জান মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনার কত সম্পদ ছিল জানলে তো আপনাদের মাথা ঘুরে যাবে। তিনি রাজা ছিলেন, রাজা। যেমন প্রজাদের খাজনা নেওয়া হতো, খাজনাও নিয়েছে। কিন্তু হুজুর লাস্টে যখন চলে যাবেন, ইন্তেকালের সময় হলেন, হুজুর ওটা বন্ধ করে দিলেন। কেন করেছেন? তিনি ভালো জানেন। চলো সব রাজা কি বলে, সব এইসব সিস্টেম বন্ধ করে দিলাম। এত বড় তিনি জমিদার ছিলেন। তার সম্পদ কত ছিল জানলে অবাক হয়ে যাবে। তো যাক, আমি ওইদিকে যাচ্ছি না, আবার বলবো দেখো নিজেদের জাহির করছে। আরে না, অনেকে মনে করে হুজুরদের জলসা বন্ধ গেলে মনে খেতে পাবে না। এই ধারণাটা ভুল আপনাদের। অনেকে বলেছিল মেজে হুজুর চলে গেলেই ফুরফুরা উল্টে যাবে, অনেকে বলেছিল। আবার কিছুদিন পরে বললো সাইফুদ্দিন হুজুর যাক, দেখবি সব বন্ধ করে যাবে। তোরা আশাই করে যাচ্ছিস, কিন্তু আমার আল্লাহর দয়া, নতুন প্রজন্ম লক্ষ নয় কোটি কোটি তৈরি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে এখনো 70 বছর 80 বছর চলবে। এই যে বাপগুলো বসে আছে, কত বয়স হবে আপনাদের? 70-80-র কাছে হয়েছে তো নাকি? তাহলে তার মানে কি আপনাদের বয়স থেকে জুড়ে আছে, এখনো চলছে। এখন নতুন শুরু হয়ে গেছে। তা 70 বছর বয়স হাত যাবে, তার মানে যাবে ততদিন করতে আবার জীবন এখন চারা না, যখন জন হয়ে যাবে, কোনো জুড়ে যাবে। বলুন ইনশাআল্লাহ। এই যে একদল লোক চায় ফুরফুরা শরীফকে মিটিয়ে দেবো, একদল লোক চায়, কারণ একটাই, পূর্ব ভারতে আমার নবীর দল আহলে সুন্নাত ওয়াল জামাতের হেড অফিস হলো ফুরফুরা দরবার শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো অনেক হেড অফিস আছে অন্যান্য জায়গায়, পূর্ব ভারতে হেড অফিস হলো ফুরফুরা শরীফ। কথা কিছু মাথায় ঢুকছে? হ্যাঁ, আরো অনেক
আছে তো, কে বলেছে নাই? আমি অস্বীকার করছি না, প্রত্যেকটা হককেই হক বলে মানতে হবে। সে পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক, আহলে সুন্নাত ওয়াল জামাআতের যারাই, তারাই জান্নাতি দল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পূর্ব ভারতে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা। তা পূর্ব ভারতের আহলে সুন্নাত ওয়াল জামাতের মেন মার্কাজ কোথায়, মেন হেড অফিস কোথায়? ফুরফুরা শরীফ। ওটাকে উল্টাবার হাজারো চেষ্টা চলছে, হাজারো ষড়যন্ত্র, আজ থেকে নতুন নয়। আর মনে রাখবেন, এই ষড়যন্ত্রের পিছনে আমাকে আপনি পছন্দ করেন চাই নাই করেন, এটা আলাদা বিষয়, কিন্তু হক কথা বলতে হবে। এই ষড়যন্ত্রকারীদের পিছনে অবশ্যই জালিম অত্যাচারী শাসকদের হাত আছে। কেননা জালিম অত্যাচারী শাসকরা কোনদিনই চাই না হক দল জিন্দা থাক, ডুপ্লিকেট মুসলমান থাকে থাক। হক মুসলমান কখনো জালিমদের কাছে গোলামি করবে না। প্রয়োজন হয়েছে সাথ দিয়েছে, মিটে গেছে, যখনই দেখবে ভুল সঙ্গে সঙ্গে বলে ভুল বলছিস তুই, কত শুনছেন না শুনছেন। যেমন বিগত দিনে কেউ বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, যারা মুসলিম হক তারা কি করলো? অন্যায়, ঠিক না বেঠিক? ঠিক তেমনই প্রত্যেকটা জালিমি জানে যে একে আমি যতই খাওয়াই, যতই ভিক্ষা দিই, যতই আপন করি, যতই দরদি সাজি, যতই সেকুলার সাজি, যতই ইফতারে যায়, যতই নামাজে যায়, যতই ঈদগায় যায়, যখনই এদের কোরআন নিয়ে, রাসূল নিয়ে, ইসলাম নিয়ে আমি যাররা পরিমাণ বিরোধী করব, এরা আমাকে টান মেরে ছুঁড়ে ফেলে দেবে। কারণ এরা বাপ মাকেও ছাড়তে রাজি, আল্লাহ রসুল ছাড়তে রাজি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। হাত তুলে বলুন লব্বাইক লব্বাইক লব্বাইক। সাইয়্যিদি ওয়া মুরশিদি, সাইয়্যিদি ওয়া মুরশিদি, নারে দিলাম। এই নারা দিয়াতে কোন মুসলমানের যদি ইখতিলাফ হয়, কষ্ট হয়, আমি সেই মুসলমানকে সম্মানের স্বার্থে বলবো, আপনি ইমানের ট্রিটমেন্ট করুন, আপনার জন্ডিস হয়েছে। এই জন্য জন্ডিস বললাম। জন্ডিস রোজ কিন্তু বোঝা যায় না, একেবারে শেষ স্টপেজে গিয়ে ধরা যায়, তখন শুধরাবার আর রাস্তা। আমার কথায় কষ্ট পেয়েছে কেন? এত গরমের মধ্যে বসে আছো, আর আমি যদি তোমাদেরকে ভুলভাল বকি, তোমাদের ব্যথা লাগতে পারে। ভুল বকছি তো নাকি? বাবারা, নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ নবী আমাদেরকে দিন দিতে গিয়ে, মসজিদ দিতে গিয়ে, মাদ্রাসা দিতে গিয়ে, কোরআন দিতে গিয়ে, শরিয়াত দিতে গিয়ে, আল্লাহ নবীর জিন্দেগিতে এমনও দিন গেছে নবী পাক সিজদায় পড়েছে, মক্কার মুশরিক জালিমরা আমার নবী পাকের পিঠেতে 75 বার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, আর সহজে তুমি আমি ইসলাম পেয়েছি, সহজে মসজিদ পেয়েছি, সহজে মাদ্রাসা পেয়েছি, সহজে কোরআন পেয়েছি, সহজে ওয়াইজিন পেয়েছি, সহজে মুফতি মৌলানা পেয়েছি। এত মুফতির চাপ, এত মৌলানা চাপ, এত ওয়াইজিনের চাপ, এত হাজি ওয়াজুদের চাপ, এটা আমরা সহজে পেয়ে গেছি। কিন্তু মনে রাখবেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন ছিল, এই পৃথিবীর মানুষগুলো এক আল্লাহকে ভুলে গিয়েছিল, এই পৃথিবীর মানুষগুলো নারীদেরকে অবজ্ঞা করেছিল, এই পৃথিবীর মানুষগুলো মাকে হত্যা করেছিল, এই পৃথিবীর মানুষগুলো খুন খারাপির মধ্যে জড়িয়েছিল। এই অন্যায়কে মিটিয়ে দিয়ে আল্লাহ নবী তোমাকে মসজিদ দিয়েছে, তোমাকে মাদ্রাসা দিয়েছে, তোমাকে কোরআন দিয়েছে, তোমাকে ইনসাফ চিনিয়েছে, তোমাকে ইনসানিয়াতের রাস্তা দিয়েছে, তোমাকে মনুষ্যত্বের রাস্তা দিয়েছে, তোমাকে মানবতার রাস্তা দিয়েছে। সব থেকে বড় বিষয় হলো, যিনি তোমাকে দুটো চোখ দিয়েছে সেই রবকে চিনিয়েছে, যিনি তোমাকে দুটো কান দিয়েছে সেই রবকে চিনিয়েছে, যিনি তোমাকে আমাকে দুটো হাত দিয়েছে সেই আল্লাহকে চিনিয়েছে।
যিনি তোমাকে আমাকে পা দিয়েছে, সেই খোদাকে চিনিয়েছে, যিনি তোমার আমার জবানে কথা দিয়েছে, সেই আল্লাহকে আমার রসুল চিনিয়েছে। এত সহজে হয়ে যায়নি গো। আমার নবী পাক যখন বলেছিল মক্কা জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ, মক্কার মুশরিক জালিমেরা আমার নবী পাককে আঘাত করেছিল, আমার নবী পাককে মেরেছিল, আমার নবীর উপর অত্যাচার করেছিল, এমনকি আমার নবী সিজদায় পড়ে গেছে আল্লাহ, আমার নবী পাকের পিঠের উপরে পচা দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, আমার নবী পাক মাথা তুলতে পারছে না, আবার দুর্গন্ধতে আমার নবী পাকে নিঃশ্বাসিত কষ্ট হতেছে। এমনই সময় নবী পাকের কলিজা টুকরি খাতুনে জান্নাত যখন ছোট ছিলেন, তিনি যখন দেখতে পেয়ে গেলেন, হাত টেনে 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 আব্বাজান রাসূলুল্লাহর পিঠ থেকে এই পচা দুম্বার ভুঁড়ি ডাকে নাপাতে লেগেছে। আর ভেবে দেখো রাসূলুল্লাহর কলিজা টুকরি ছোট বাচ্চা খাতুনে জান্নাতে কত কষ্ট হয়েছিল, কত দুঃখ লেগেছিল, কত গন্ধ লেগেছিল, কত আঘাত লেগেছিল। এ যুবকেরা তরুণেরা এইভাবে প্রায় হতো। একদিন নবী পাকের পিঠে এত পচা দুম্বার ভুঁড়ি দিয়েছে, আমার নবী পাক পুরু ঢেকে গেছে, নবী পাক নিঃশ্বাস নিতে পারছে না, মাথা তুলতে পারছে না। খাতুনে জান্নাত আব্বাকে খুঁজতে লেগেছে। আর এই পচা দুম্বার ভুঁড়ি জড়ো করা দেখে ওই জায়গায় আনুমানিক করে সেইগুলো যখন পরিষ্কার করতে লাগলো, ওই জায়গা থেকে রাহমাতাল লিল আলামিন মাথা তুলছে। এ যুবকেরা তরুণেরা এই দৃশ্য বারবার দেখে আর কচি অন্তর খাতুনে জান্নাতের কেঁদে উঠলো, আর সহ্য করতে পারলো না, মাথাটাকে নত করে দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতে লেগেছে, ও রব্বি আল্লাহ, আমার বাবাকে যারা কষ্ট দিয়েছে, আমার আব্বাকে যারা বারবার আঘাত দেয়, আল্লাহ আপনি তাদেরকে মিটিয়ে দেন, তাদেরকে শেষ করে দেন। আমার রাসূলুল্লাহ খাতুনে জান্নাতের মুখে হাত দিয়ে বলতে লেগেছে, এই ফাতেমা রে, তুমি আমার শরীরের অংশ, তুমি আমারই শরীরের টুকরো, তুমি আমার শরীরেরই অংশ, তুমি যদি বদদুয়া করো আল্লাহ কবুল করে নেবে, আমার উম্মত ধ্বংস হয়ে যাবে। আমি রাসূল দিনরা সর্বসময় যাদের জন্য কাঁদি তারা বরবাদ হয়ে যাবে। এই ফাতেমাইরা ছেলে না তো কি হয়েছে, এদের ছেলে 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 একদিন আমি রাসূলুল্লাহকে চিনে গিয়ে আমার জন্য জান পর্যন্ত দিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবাল্লাহ। কত কষ্ট করার পরে আমাদেরকে দিন দিয়েছে নবী। খাতুনে জান্নাত বদদুয়া করছে, রাসূল রুখে দিচ্ছে, কিন্তু কচি অন্তর কেঁদেছে। খাতুনে জান্নাত বারবার দেখছে আমার বাবাকে জুলুম করছে, বদদুয়া করে দিচ্ছে। আল্লাহ নবী রুখে দিলেন, কেন? তুমি আমার শরীরের অংশ, তোমার দোয়া কবুল হয়ে যাবে, হয়ে গেলে আমার উম্মতকে আল্লাহ শেষ করে দেবে। শুনছেন? সেই রাসূলের জন্য আমাদের দিলে ভালোবাসা, ভক্তি, প্রেম আছে না? নাই। আর যদি থাকে, রাসূলের দ্বীনকে যারা মিটাতে চাইবে তাদের সঙ্গে কি সম্পর্ক রাখা যেতে পারে? আপনারা আমাকে কে কি নজরে নেন জানি না, খেয়াল করে দেখবেন, হাজারবার আমার বাপকে গাল দেওয়া হয়েছে, আমি প্রতিবাদ করিনি। আল্লাহ বিচার করবে। হাজারবার আমার মাকে গাল দেওয়া হয়েছে, আমি প্রতিবাদ করিনি। আল্লাহ বিচার করবে। কেন গাল দেওয়া হয়েছে? আমি কারো ঝেড়ে নিয়েছি, কারো চুরি করেছি, ডাকাতি করেছি, খুন করেছি, মার্ডার করেছি? কেন? একটাই কারণ, আমি সত্যকে সত্য বলি, মিথ্যাকে মিথ্যা বলি, নাইকে নাই বলি, জুলুমকে জুলুম বলি, চোরকে চোর বলি, অলিকে অলি বলি, ডাকাতকে ডাকাত বলি, খুনিকে খুনি বলি, মুসলমানকে মুসলমান বলি, মুনাফিককে মুনাফিক বলি, কাফেরকে কাফের বলি, মুমিনকে মুমিন বলি। কথা বুঝে আসছে? এই জন্যে তথাপিও কিন্তু আমি এক বড় প্রতিবাদ, এই বলুন, শুনছেন, করিনি। বাপকে গাল দিয়েছে, মাকে গাল দিয়েছে, পরিবার তুলে কথা বলেছে, হাজারো রকম ষড়যন্ত্র চলেই যাচ্ছে। আজ থেকে চলছে নাকি? আপনারা মেশন তো আমার সম্বন্ধে জানেন। কোনদিন প্রতিবাদ করেছি নিজের জন্য? না।
করিনি। মাইকে যখনই মুখ দিয়েছি, রাসূলের মেম্বারে উঠেছি, এখানে দাঁড়িয়ে প্রতিবাদ আমার রাসূলুল্লাহর জন্য করেছি। আমার নবীর হয়ে কেউ বিরোধী করলে তাকে কিন্তু আমি ছাড়ি, তার বিরুদ্ধে আমি কিন্তু কথা বলেছি। সে প্রাইম মিনিস্টার হোক, আর সিএম হোক, ডিএম হোক, পিএম হোক, জেলার সাহেবই হোক, আমার নবীর বিরুদ্ধে কথা হলে তাকে ছাড়িনি আমি, আর আগামী তো ছাড়বো না ইনশাআল্লাহ। তাতে আমার আপনজনরা কি সমালোচনা করবে, বাইরের লোক কি সমালোচনা করবে, কোন জামাত, কোন দল, কোন মুফতি, কে ইন্টারন্যাশনাল, কে ডবল ন্যাশনাল, ওসব আমার দেখার দরকার আমি এতটুকু বুঝি, মুহাম্মদ রাসূলের বিষয় এখানে আর কোনো হাত থাকে না। এখানে কেউ বিয়াদবি করলে সর্বোচ্চ নিকৃষ্ট চতুষ্পদ জন্তুর থেকেও সে নিকৃষ্ট, এবং তার ঠিকানা জাহান্নামের সব থেকে নিকৃষ্ট জায়গা। এটা কোরআন সুন্নাহর কথা। কথা মাথায় ঢুকছে তো নাকি? অন্য বিষয়ে কথা বলেছে, নামাজের বিষয়ে, রোজার বিষয়ে, হজের বিষয়ে, সে যদি পরক্ষণে তওবা করে আল্লাহ থেকে মাফ করে দেবেন কথা দিয়ে। আর রাসূলুল্লাহর বিষয়ে আল্লাহ বলেছে তাকে আমি মাফের রাস্তা দেখাবো না, তাকে আমি হিদায়াতের রাস্তা, একটু বলবেন তোরে বাপ, দেখাবো না। এ যুবক, বড় সহজে ইসলাম পেয়েছো না, গুরুত্ব না। পাড়ায় 3টে 4টে মসজিদ, দলাদলি হচ্ছে, এ দল ও দল সে দল। হাফেজ সাহেবের অভাব নেই, মুফতি সাহেবের অভাব নেই, মৌলানা সাহেবের অভাব নেই। এই সহজে পেয়েছো বলেই ধর্মের গুরুত্ব না। আজকে আমেরিকাকে জিজ্ঞেস করো, আমেরিকাকে জিজ্ঞেস করো, তারা বলছে আমাদের কাছে সব থেকে প্রিয় ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমেরিকার বেটিরা বলছে আমার পেটের সন্তান আমার বাপের, আমি আমার বাপের কাছ থেকে ইজ্জত বাঁচাতে পারছি না, এই থেকে বাঁচার একটাই পন্থা ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেরিকার যুব সমাজ বলছে আমরা অল্প বয়সে নেশায় আসক্ত হয়ে আমরা লাইফকে বরবাদ করে দিচ্ছি, আমরা আত্মহত্যা করছি, নিজেরা নিজেদের ঘরে ক্ষতি করে মেরে দিচ্ছি, এ থেকেও বাঁচার একমাত্র রাস্তা হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তারা দলে দলে ইসলামে ঢুকে যাচ্ছে। কিন্তু আমার বাপ মুসলমান, দাদু মুসলমান, দাদি মুসলমান, নানা মুসলমান, নানি মুসলমান, দীর্ঘদিন চলে আসছে, তো আমাদের ইসলামের উপরে পীড়িত নাই। আমরা দুনিয়ার বেঈমান নেতার জন্য মারপিট করি, দুনিয়ার ছোটখাটো নেতার জন্য খুন খারাপি, দাঙ্গা, মারপিট, ফাসাদ কিচ্ছু বাদ দিইনি। শুনছেন তো নাকি? যেটা অন্যায়। আর অথচ সত্যের জন্য, ইনসাফের জন্য, মানবতার জন্য, গরিবের জন্য, এতিমের জন্য, যেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই নবীর হয়ে কেউ কিছু বললে সে জায়গায় আমরা তেড়ে কথা বলতে পারি না। কথা শুনছেন তো নাকি? আজকে সামান্য চোর নেতা নেত্রীর বিরুদ্ধে কিছু বলুন, অমনি এফআইআর হয়ে যাবে, পুলিশ আসবে, তুলে চলে যাবে। ভুল বলছি? কে কেস করবে? কোন মুসলিম এমএলএ এমপি আমার নেত্রীকে বলেছে, আমার নেতাকে বলেছে, কেস করবে। ওই মুসলিম এমএলএ এমপিটা কখনো দেখলাম না আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে কিছু বললে কেস করে। এক কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? তাহলে আমাদেরকে কোন এক জায়গায় ভাবতে অসুবিধা হচ্ছে যে মুসলিম সেজে আছে, হাদিয়াতে মুসলমান নাই, মুনাফিক। কথা বুঝছেন না? বোঝেন? আমার মনে হচ্ছে আজ আপনারা বুঝতে পারছেন। তাহলে প্লেন কথা বলে চলে যায়। হ্যাঁ, এটাই তো দুঃখ, এটাই তো আপনার সিদ্দিকীর কষ্ট। যার জন্য নিঃশ্বাস পেলাম, যার জন্য খাবার পেলাম, যার জন্য জিন্দেগি পেলাম, যার জন্য জবানে কথা পেলাম, যার জন্য বেঁচে আছি, যার জন্য আল্লাহ আমায় সৃষ্টি করেছেন, সেই মুহাম্মদ রাসূলের জন্য আমার ভূমিকা কি? বলো। তোমার বাপকে গাল দিলে তুমি কলার ধরে ফেলো, তোমার মাকে গাল দিলে তুমি এক্ষুনি মারপিট করে তার গুষ্টি সমেত মেরে দিচ্ছ। কথা বুঝছেন না? বোঝেন না? এই গাল দেয় না, সব কিছু হচ্ছে, তখন তুমি মনে থাকে না আমি হুজুর, আমি মৌলভী সাহেব, আমি ইমাম সাহেব, আমি সম্মানীয়, আমি মুসলমান। তখন হুঁশ থাকে না। এক দেড়টার জায়গা নিলে নিজের মায়ের পেটের ভাই, তখন কাঁচা বেঁধে ভাই ভাই মারপিট করে, কোর্টে গিয়ে কেস করে, তখন তোমার কোনো কিছুতে হুঁশ থাকে না। তখন সব জায়েজ, তখন সব জায়েজ।
আর মোহাম্মদ রসুলের দিনের দুশ্মনকে যখন আব্বাস সিদ্দিক একটু কড়া কথা বলে তখন হয়ে যায় হারাম। শুনছেন তো নাকি? তাও কারো মা তুলে নয়, তাও কারো বাপ তুলে নয়। কেন কেউ ভুল করবে আর তার বাপকে ধরে মাকে ধরে টানবো, আদর্শ ইসলাম দেয় না। কথা মাথায় ঢুকছে? বাপেরা মন দিয়ে শুনে লাও, আব্বাস সিদ্দিকীকে চিনে লাও। যদি মিশার হয় মিশার মতো মেশো, না মিশার হয় চলে যাও, কোনো অসুবিধা আমার নাই। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমি কোনো দোকান খুলে বসিনি যে আমার মাল বিক্রি না হলে আমার চলবে কি করে, আমার বলে কিছুই নাই। এসেছি আল্লাহ এনেছে, মেম্বারে তুলেছে আল্লাহ, জবানে কথা দিয়েছে আল্লাহ, মাইক্রোফোন মিলিয়ে দিয়েছে আল্লাহ, আল্লাহ তোমাদেরকেও হাজির করিয়ে দিয়েছে। এবারে আমার কাজ হবে যতক্ষণ সময় আল্লাহ দেবে নবী শোনাবো, নবীর পক্ষে ডাকবো। আসো আসো নবীকে পেয়ার করো, আসো আসো নবীকে ভালোবাসো, আসো আসো নবীর হয়ে লড়াই করো, আসো আসো নবীর হয়ে সংগ্রাম করো, আসো আসো যে নবীর তুমি তার হয়ে যাও, যে নবীর নয় তার থেকে সরে যাও। এই মেসেজটা তোমাকে দেবো, এটা আমার ইমানি দায়িত্ব রয়েছে। এ যুবকেরা, আল্লাহ কোরআনে জানিয়ে দিলে কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি বিলকুমুল্লাহ ওয়া আগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বড় কাবলাম কুল, তার মানে হাবিব আপনি বলে দি। আল্লাহ আমার নবীকে বলতে বলছে, হাবিব আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি, এরা যদি সত্যবাদী হয়, ফাত্তাবিউনি, আগে যেন আপনার হাবিব আপনাকে মেনে এ নওজওয়ানেরা, আল্লাহ নিজে জানাচ্ছে যারা আমাকে ভালোবাসো বলো, এটা যদি সত্যবাদী হয়, এই কথাটা দাবি যদি সত্য হয়, প্রথমে নবীকে ভালোবেসে মেনে নাও, প্রথমে নবীর ইত্তেবা করো, প্রথমে নবীর অনুসরণ করো। হ্যাঁ, এখানে প্রকাশ্য ভালোবাসার কথা নেই। এই উলামারা হয়তো চিন্তিত হতে পারে, না চিন্তা হবার কিছু নেই। फत्तबिउनी के अंदर प्यार छुपा हुआ है, इसीलिए तो तफसीर उठाना पड़ता है। तफसीरे देखो, इत्तेबा করতে গেলে ভালোবেসে করতে হয়। এই আমার নবীকে ভালোবেসে যারা ইত্তেবা করবে, আমার আল্লাহ জানিয়ে দিলেন ইউহিব্বুকুমুল্লাহ, যারা আপনাকে ভালোবেসে মেনে নেবে, আমি আল্লাহ কথা দিলাম আমি তাদেরকে ভালোবাসবো। আর আমি আল্লাহ যাদেরকে ভালোবাসবো, ও আগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, তারা আমাকে বড় মেহেরবান পাবে, বড় দয়ালু পাবে। তারা যে জুলুম করেছে, গান শুনেছে, যাত্রায় গেছে, ফাংশনে গেছে, জেনা করেছে, ভুল করেছে, শরাব পান করেছে, ইত্যাদি 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 যা পাপ করেছে, আমাকে তারা বড় দয়ালু পাবে। আমি তাদের জীবনের গুনাহকে মাফ করে দেব। আরো জোরে বলুন সুবহান। ভাইরা আমার, তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাহলে আগে ফেললেন কে? বলুন, আমাদের কাছে আগে দিচ্ছেন কে? কথা বলবেন তো, শুনছেন তো নাকি? এই যুবকরা বুঝছো তো নাকি? আল্লাহ দিচ্ছে। তোরা যদি আমায় পেতে চাস বা আমাকে ভালোবাসি, যেটা যদি সত্য হয়, আগে আমার নবীকে ধর। যদি ধরতে পারিস তাহলে আমি তোদেরকে ভালোবাসবো। বলুন সুবহানাল্লাহ। আর আমি যাকে ভালোবাসবো, সে যা জুলুম টুলুম করেছে, আমাকে বড় দয়ালু মেহেরবান পাবে, তার মানে আমি তাকে মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই নবী বাদ দিয়ে প্রেম কাকে বলে? আমার ভালোবাসাকে গাল দেবে, আমি চুপ করে থাকবো? আমার ভালোবাসাকে আঘাত দেবে, আমি তার সঙ্গে মিশবো? কথা বলো, কথা বলো। আমার ভালোবাসাকে ছোট বড় কথা বলবে, আমি তার সঙ্গে কি বলে পার্টিসিপেট করব, হ্যাপি নিউ ইয়ার করব, হাই হ্যালো করব, কি শুভেচ্ছা বার্তা পাঠাবো? এটা কি ভালোবাসা? ভালোবাসা কি? আমি যাকে ভালোবাসি তার বিরুদ্ধে যে কথা বলবে, ক্ষমতা থাকলে হাত দিয়ে তার বিরুদ্ধে লড়বো। হাতে যদি ক্ষমতা না থাকে, তার মুখ দিয়ে তার বিরুদ্ধে লড়বো।
মুখেও যদি ক্ষমতা না থাকে তাকে ঘৃণা করে তার থেকে সরে যাব, এটাই তো ভালোবাসা। তাই ইসলাম তো এটাই বলেছে, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখেও প্রতিবাদ করার ক্ষমতা না থাকে ঘৃণা করে দূরে সরে যাও। এ যুবকেরা, তরুণেরা, আবার বলে যাচ্ছি মন দিয়ে শোনো, ঈমান যদি না থাকে কিছুই থাকবে না। আল্লাহ নবী বললেন অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, হাতে ক্ষমতা নেই মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখও প্রতিবাদ করো, ক্ষমতা নেই অন্তর দিয়ে ঘৃণা করে দূরে সরে যাও। এই তিনটের মধ্যে কোনোটা যদি তোমার মধ্যে না থাকে আল্লাহ রাসূল বললেন তার মধ্যে ঈমান বলে কিছু না। শুনছেন?